বলা। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ডোমেস্টিক অ্যাবিউজ ভিকটিম হিসাবে পজিটিভ গ্রাউন্ড পাইছি স্যার। এখন আমার কতদিন সময় লাগতে পারে স্যার? আমার ভিসা এক্সটেনশন বা আমি হোম অফিসে আমার বাংলাদেশে যাইতে পারবো আরকি। আমার কতদিন সময় লাগতে পারে স্যার একটু বলবেন প্লিজ? আপনি কি দেশে স্পাউস হিসেবে এসেছিলেন? স্পাউস হবে জি, ব্রিটিশ? জি। হাউস ভিসা আসছিলাম। জি। ওকে। আসার পরে আপনি সাপোর্ট ওয়ার্কার হিসেবে আছি স্যার। ব্রিটিশ সিটিজেনের, তাই তো? জি, 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 জি। ওকে। তো এই এই ডোমেস্টিক ভায়োলেন্স এর যে কেস কিংবা আইএলআর অ্যাপ্লিকেশন এটা যারা স্পাউস হবে ব্রিটিশ সিটিজেন কিংবা স্পাউস হবে সেটেল পারসন কিংবা রিফিউজি স্ট্যাটাসের ডিপেন্ডেন্ট হিসাবে আসে তারাই কিন্তু এই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হলে তারা এই অ্যাপ্লিকেশনটা করতে পারে। তো আপনি বলছেন যে অ্যাপ্লিকেশন আপনি অ্যা ১ম স্টেজে করেছেন। ১ম স্টেজটা হচ্ছে যে যেহেতু আপনি নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড ছিল, সেই রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড করার জন্যে আপনি মূলত কনসেশন অ্যাপ্লিকেশন করেছেন এবং আপনাকে আপনার যে ভিসা ছিল সেই ভিসাটা শর্ট করে দিয়ে আপনাকে ৩ মাসের ভিসা দিয়েছে যে উইথ রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড আপনি পাবলিক ফান্ড এখানে পাবেন। তো যখনই আপনি পাবলিক ফান্ড এখানে ইউনিভার্সাল ক্রেডিট আপনি পাবেন কিংবা রিফিউজিতে যদি আপনাকে ইয়ে করে রেফারেল দেয়া হয় এবং তারা যদি অ্যাকসেপ্ট করে সেখানে কিন্তু আপনি অ্যাকোমোডেশন আপনি পাবেন। তো এই ৩ এখানে থাকাকালীন অবস্থায় ৩ মাসের ভিতরে কিন্তু আপনার যে মেইন অ্যাপ্লিকেশন সেটাকে সে ডিভি বলা হয়ে থাকে। আন্ডার যে অ্যাপেন্ডিক্স ডিভি ডোমেস্টিক ভায়োলেন্স এর এই অ্যাপেন্ডিক্স এর আন্ডারে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ডকুমেন্ট লাগে। তার ভিতরে লেটার ফ্রম ডক্টর, তারপরে আপনার পুলিশ সেই ইনসিডেন্টের বাসায় অ্যাটেন্ড করেছিল কিনা, তারপরে আপনার এই যে আপনার যে কাউন্সিলে থাকেন সেখানকার যে ডোমেস্টিক ভায়োলেন্স টিম ছিল তারা আপনাকে অ্যাসেস করেছে কিনা এবং রিফিউজিতে দিয়েছে কিনা, রিফিউজিটা অ্যাসেস করছে কিনা, এইসব ডকুমেন্টগুলো কিন্তু আপনার ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এবং আরেকটি ডকুমেন্ট যেটা নন molestation অর্ডার বা ইনজাংশন অর্ডার সেটাও যদি থাকে সেটা ভালো হয়। এই ডকুমেন্টগুলো দিয়ে আপনি সেটডিভির আইএলআর সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করবেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনি ওদের কাছ থেকে রিফিউজি থেকে লেটার আনলে তাহলে কিন্তু আপনার ফি মকুব হয়ে যাবে। আপনার ফি দেয়া লাগবে না। এই অ্যাপ্লিকেশনটা করার পরে ৩ থেকে ৬ মাসের ভিতরে আপনার ডিসিশন দিয়ে দেবে। তো এই হচ্ছে যেটা আমি বললাম এটা হচ্ছে যে এই অন দ্য বেসিস অফ ডোমেস্টিক ভায়োলেন্স শিকার যারা হয় ভিকটিম হয়, যারা স্পাউস অফ ব্রিটিশ সিটিজেন, সেটেল পারসন কিংবা রিফিউজি স্ট্যাটাসে আছে তাদের ডিপেন্ডেন্ট অথবা ইউ সেটেলমেন্ট স্কিমে আছে তাদের ডিপেন্ডেন্ট হলে তারা কিন্তু এইটার অ্যাডভান্টেজ এটা ভিতরে তারা পড়ে। কিন্তু স্টুডেন্ট বলেন কিংবা স্কিল ওয়ার্কার বলেন তাদের স্পাউসরা কিন্তু এইগুলোর ভিতর পড়ে না। তো আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and lease সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.